গ্রেফতার হচ্ছেন একের পর এক তৃণমূল কাউন্সিলর। কারো বিরুদ্ধে দুর্নীতি তো কারো বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। শনিবারই তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে। তার অনুগামীদের বিরুদ্ধে উঠছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। হরিদেবপুরের বাসিন্দা জিতেন চক্রবর্তী, পেশায় কলকাতা পুলিশের সার্জেন্ট, বর্তমানে পোস্টিং মেটিয়াবুরুজ থানায়। ২০১৯ সালে শখের বাজারে জমি কিনেছিলেন তিনি। অভিযোগ, জমি ভরাটের কাজ শুরু করতেই ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লের অনুগামীদের বাধার মুখে পড়তে হয়। বলা হয়, কাউন্সিলর ঘনিষ্ঠদের থেকে চড়া দামে মাটি কিনতে। অভিযোগ, তাদের থেকে মাটি না কেনায় আটকে দেওয়া হয় জমি ভরাটের কাজ। প্রায় ৭ বছর কাটতে চললেও কাউন্সিলর অনুগামীদের বাধায় বাড়ির কাজ শুরু করতে পারেননি তিনি। সুদীপ পল্লে গ্রেফতার হওয়ার পরই রবিবার হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন কলকাতা পুলিশের ওই কর্মী। ২০১৯ সালে আমরা একটা জমি কিনি, বাস্তু জমি, এবং সেখানে বাড়ি করবার প্ল্যান হিসেবেই আমরা সামান্য জমিটা রাস্তার মতন একটু উঁচু করতে চেয়েছি। সুদীপ পল্লের কিছু লোকজন আছেন, তাদেরকে সবাইকে আমরা খুব ভালো করে চিনি না। তারা এসে এখানে বলেছিল যে ওদের থেকে মাটি রাবি সমস্ত কিছু আমাদেরকে নিতে হবে, না হলে ওরা এখানে মাটি ফেলতে দেবে না। এবং সেটা যেহেতু আমরা মানিনি, মাননীয় সুদীপ পল্লে মহাশয় সেই সময় এসে আমাদের এখানে মাটি ফেলা বন্ধ করে দিয়েছিল, রাবিশ ফেলা বন্ধ করে দিয়েছিল, এবং উনি বলেছিলেন ক্ষমতার জোরে যেখানে কিছু করা যাবে না। এই বিষয়টি আপনারা অন্য কোনো জায়গায় অভিযোগ করেননি পুলিশ মহলে? সিএম এর কাছে করা হয়েছে, মেল করা হয়েছে, সিপির কাছে করা হয়েছে। একই অভিজ্ঞতা হয়েছে শখের বাজারের বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী রামপদ মণ্ডলের। ২০১৩ সালে শখের বাজারে গ্রিন পার্কে জমি কেনেন তিনি। অভিযোগ, তাকেও জমিতে মাটি ফেলতে বাধা দেন তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লের অনুগামীরা। এমনকি বাধা দেওয়া হয় বিদ্যুৎ সংযোগেও। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন সেনাকর্মীও। শালি দেখে আমি কিনেছি, তারপরে সেভাবে সবকিছু করে আমি যখন মাটি ভরাতে গেছি, একজনকে দিয়ে ভরাচ্ছিলাম ১৭০০ টাকা গাড়ি। তারপর ওনার এখানে সিন্ডিকেট শ্যাম টুলু বলে দুজন আছে, ওই শুধু পল্লে বাবুর সিন্ডিকেট, ওরা এসে বাধা দিয়ে কাজ করতে দেয় না। তারপরে ওরা ২৯০০ টাকা, সেই এক গাড়ি মাটি ২৯০০ টাকা করে ৩.৫ লাখ টাকার মাটি এখানে ভরা হয়েছে। তারিখে ডিসেম্বরে ইলেকট্রিক লাগাতে আসার সময় প্রায় আমার 90% কাজ হয়ে গেছে। তারপরে ঠিক অ্যাট দ্য এন্ড অফ দ্য লাস্ট মোমেন্টে তার টানা হয়ে গেছে, সব কিছু হয়েছে। দুজন কাউন্সিলর, দুজন ছেলেকে পাঠিয়েছিলেন, ওনারা এসে আমার কাজ বাধা দেয়। তো বাউন্ডারি দিতে চেয়েছিলাম, বাউন্ডারি দিতে আমাকে এখানে যে সিন্ডিকেট, তারা বললো ৬ লাখ টাকা লাগবে বাউন্ডারিতে। তার বাউন্ডারি দিতে পারিনি। সব মিলিয়ে তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লের বিরুদ্ধে অভিযোগের তালিকা ক্রমেই লম্বা হচ্ছে। প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।